আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন এই ফটোটার মুখের দিকে ফলো করুন। দেখুন একদিকে অন্ধকার টাইপের আর একদিকে আলো টাইপের, যার কারণে ফটোটা দেখতে ভালো লাগছে না। মুখের উপর দুই রকম কালারের জন্য ফটোটা দেখতে অতটা সুন্দর লাগছে না। তো আজকে আমি আপনাকে ফটোশপ থেকে এমন একটা টিপস দেখিয়ে দেবো যে টিপসের মাধ্যমে আপনি যে কোনো এরকম ধরনের ফটোকে ক্লিয়ার করে ফেলতে পারবেন, যে কোনো এক কালারে কনভার্ট করে ফেলতে পারবেন, ফটোকে সুন্দর করতে পারবেন। তো কীভাবে এই কাজটা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি শিখে যাবেন। তো প্রথমে এরকম ধরনের ফটো যদি আপনি পেয়ে থাকেন আপনি আপনার ফটোশপে ওপেন করবেন। দেখুন আমি কিন্তু ফটোশপ থেকেই দেখাবো, কোথাও অনলাইনে গিয়ে দেখাবো না কাজটা, ঠিক আছে? ফটোশপের মাধ্যমেই আপনি ক্লিয়ার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ফটোটা ওপেন করবেন। ওপেন করার পরে যদি এই ডান দিকে লেয়ার বক্সটা না থাকে, এই যে এইটা লেয়ার বক্স বলা হয়, এই বক্সটা যদি এখানে না থাকে আপনার ফটোশপে, তাহলে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন উইন্ডোজ বলে একটা অপশান দেওয়া আছে। উইন্ডোজ অপশানটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে লেয়ার, ছোট্ট একটা লেয়ার বলে লেখা আছে। এই লেয়ার লেখাটায় একবার ক্লিক করে দিলে এইদিকে শো হয়ে যাবে লেয়ার বক্সটা, যদি আপনার কম্পিউটারে না থাকে অথবা আপনার ফটোশপে না থাকে। তো আমার যেহেতু আছে, যার জন্য আমি কোন থেকে আনার কোনো প্রয়োজন হচ্ছে না। তো আপনি লেয়ার বক্সের নিচের দিকে লক্ষ্য রাখবেন ছোট্ট ছোট্ট কিছু আইকন দেওয়া আছে। তো এই আইকনের ভিতরে দেখবেন একটা বোলের মতো আইকন দেওয়া আছে, আর এটার নাম থাকবে নিচে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আপনি এই আইকনটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, তাহলে এই আইকনটার কী নাম নিচের দিকে শো করবে সেটা দেখাবে। তো এখানে দেখুন লিখে আছে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এই আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন অনেকগুলো ছোট ছোট অপশান চলে আসবে। আপনি একবারে প্রথমকার অপশানটা ফলো করুন। দেখুন লিখে আছে সলিড কালার, বুঝতে পারছেন? দেখুন একবারে প্রথমকার লেখাটা সলিড কালার। তো আপনি এই সলিড কালার লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার ফটোটা অন্য একটা কালার দিয়ে ঢেকে যাবে, ঠিক আছে? তো এই কালারটাকে চেঞ্জ করে আপনি হোয়াইট কালার করবেন। যদি অটোমেটিক হোয়াইট কালার হয়ে যায় তাহলে ভালো, আর যদি হোয়াইট কালার না হয় তাহলে এই যে কালারের বক্স আছে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন, ঠিক আছে? যখনই ওকে করে দেবেন দেখবেন এরকমভাবে হোয়াইট কালারটা সামনে শো করবে। এবার আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল আই প্রেস করবেন, দেখবেন আবারও এই ফটোটা আপনার সামনে চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আবারও আপনি লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে এসে উপরের দিকে লক্ষ্য রাখুন নর্মাল বলে লেখা আছে, ছোট্ট দেখে একটা দেখবেন নর্মাল। এই নর্মাল লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ছোট ছোট আইকন চলে আসবে অথবা অনেকগুলো লেখা চলে আসবে। তো এই লেখার ভিতরে দেখবেন সফট লাইট বলে একটা লেখা আছে, সফট লাইট। এই সফট লাইট লেখাটা একবার ক্লিক করবেন। তারপরে আপনি টুলবারে আসবেন। টুলবারে এসে এখান থেকে আপনি ব্রাশ টুল সিলেক্ট করবেন, ঠিক আছে? দেখুন এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আপনি অপাসিটিতে 80% অথবা 90% রাখবেন। ফ্লোতেও আপনি 80 অথবা 90% রাখবেন। রাখার পরে আপনি মুখের ওপরে মাউসটা ড্র্যাগ করবেন, ঘষবেন, ঠিক আছে? এই মুখের ওপরে দেখুন আমি ঘষছি, আপনি বুঝতে পারছেন পরিবর্তন কিছু বুঝতে পারছেন? দেখুন হালকা হালকা ফর্সা হয়ে যাচ্ছে ফটোটা, তাই না? দেখুন আপনি করবেন তাহলে বুঝতে পারবেন, নিজে হাতে না করলে কিন্তু ঠিক মতো করে বুঝতে পারবেন না। অবশ্যই আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাবো এক দেখার পরে, যাতে আপনারা বুঝে যান। দেখুন এইভাবে দেখুন ফটোটা হালকা হালকা সাদা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন, কোনো একটা স্টেপ এড়িয়ে ফেলবেন না। পুরো ভিডিওটা দেখুন তাহলে ক্লিয়ারভাবে বুঝবেন। দেখুন এরকমভাবে পুরোটা ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনি এখান থেকে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ই প্রেস করে দেবেন। কন্ট্রোল ই প্রেস করার পরে দেখবেন দুটো লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। তো আবারও আপনি ওই কাজটা আরেকবার করবেন। আবারও এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে সলিড কালার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করবেন, এখান থেকে ওকে করে দেবেন। তারপর আপনি এখানে ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর অপাসিটিতে দেখবেন একবার যেটা সিলেক্ট করবেন সেটাই থাকবে। তারপর আপনি লেয়ার বক্সে আসবেন, দেখবেন এখানে নর্মাল লিখেছে, নর্মালে ক্লিক করে এখান থেকে আপনি সফট লাইট করবেন। সফট লাইটে ক্লিক করার পরে এবার যদি আপনি ঘষেন মাউসটা মুখের উপরে দেখুন, তারপরে যখন আপনার কাজটা হয়ে যাবে আপনি ফটোকে ভালোভাবে ফলো করুন। দেখুন চোখের কাছে একটা কালো দাগ রয়েছে, যার কারণে ফটোটা দেখতে একবার বাজে লাগছে এই দাগটার কারণে। তো এটাকে তো আপনাকে মুছাতে হবে, নইলে তো ফটোটা আরও খারাপ হয়ে যাবে। তো তার জন্য আপনি আবারও এই কিবোর্ডে এসে কন্ট্রোল ই প্রেস করবেন একবার। দুটো লেয়ার হয়ে আছে না, দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড বলে লেয়ার হয়ে আছে, কেমন একটা ছক কাটা লেয়ার হয়ে আছে। তো আপনি দুটো লেয়ারকে প্রথমে এক করে নেবেন কন্ট্রোল ই প্রেস করে। কন্ট্রোল ই প্রেস করে দিলেই দেখবেন দুটো লেয়ারে এক হয়ে যাবে। তো এবার আপনি কালো দাগটাকে মোছার জন্য আপনি যে টুলটা সিলেক্ট করবেন ব্রাশ টুলে সিলেক্ট রাখবেন, ঠিক আছে? ব্রাশ টুল সিলেক্ট করলে ভালো বুঝতে পারবেন। ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এই যে কালো দাগের আশপাশে যে ভালো অংশগুলো আছে সবই তো কালো দাগ নয়, শুধু এইটুকুই কালো দাগ। তো এইটাকে মোছার জন্য ভালো অংশের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে
কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ছোট্ট করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে ব্যাকেটটা ছোট বড় আপনি আপনার মতো করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো করে নেওয়ার পরে এরকমভাবে একটু হালকা ঘষে দেবেন, দেখুন চলে গেছে দাগটা। আবারও অল্ট প্রেস করে রেখে এই খারাপ অংশের উপরে একবার ক্লিক করবেন, তাহলে দাগ চলে যাবে। দাগ চলে যাওয়া মানে এটা কি হচ্ছে, ভালো অংশটা খারাপের অংশের উপরে বসে যাচ্ছে, দিয়ে মিলে যাচ্ছে। খারাপ অংশটা থাকছে কিন্তু তলায় ঢেকে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। ভালো অংশ দিয়ে খারাপ অংশটাকে ঢেকে দিচ্ছে, তাই না? এটাই তো হচ্ছে, এটাই তো আমরা বুঝতে পারছি। তো দেখুন এরকমভাবে ভালো অংশের উপরে মাউসের বাঁদিকে সুইচে ক্লিক করে এরকমভাবে আপনি ঢেকে দেবেন, ঠিক আছে? হালকা টাইপের ঢেকে দেবেন। দেখুন আপনি বুঝতে পারছেন কেমন হয়ে যাচ্ছে ফটোটা আস্তে আস্তে। তো এবার আপনি যে কাজটা করবেন, এবার আপনি ভালোভাবে ফটোটা ফলো করুন। দেখুন আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, ফটোটা অনেক ক্লিয়ার হয়েছে, অনেক সাদা হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে, তারপরেও যেন ফটোকের ডান সাইডে কেমন একটা লাইটনেস দেখা যাচ্ছে, কেমন একটা ছটা ছটা ভাব লাগছে, তাই লাগছে না? তো এটাকেও তো আপনাকে মুছে দিতে হবে। এটাকে যদি আপনি সমান করতে চান, আবারও চলে আসবেন আপনি লেয়ার বক্সে। এই লেয়ার বক্সে আসার পর এই নিচে লেখা দেখুন ক্রিয়েট এ নিউ ফিল, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন, আবার ওই সলিড কালারে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনি হোয়াইট কালার সিলেক্ট করবেন, তারপর ওকে করে দেবেন। এরপরে আপনি কন্ট্রোল আই প্রেস করবেন, তারপর আপনি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে আপনি এটা নর্মালি রাখবেন, ঠিক আছে? এখানে সফট লাইট করার এখন প্রয়োজন নেই। নর্মাল রাখার পরে এখান থেকে আপনি হালকা করে, হালকা বলতে মাউস দিয়ে এরকমভাবে ড্রাগ করে করে ঘষে দেবেন, মানে পুরো মুখটাকে সাদা করে ফেলবেন, যেন কোনো কিছু না দেখা যায় ফটোটার। নাক, মুখ, চোখ সব যেন সাদা কালারে কনভার্ট হয়ে যায়। দেখুন যেভাবে আমি করছি এইভাবে আপনি করবেন। দেখুন আপনি সেটা বুঝতে পারছেন ভালো করে। এরকমভাবে আপনি পুরো সাদা অংশে কনভার্ট করে দেবেন। দেখুন বুঝতে পারছেন তো? এরকমভাবে আপনি মাউস দিয়ে ঘষবেন, তাহলে বুঝতে পারবেন কাজটা। এরকমভাবে মাউস দিয়ে ঘষে পুরো মুখটাকে সাদা করে দেবেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন ফটোটা একবারে কেমন যেন করে দিচ্ছে, আরও খারাপ হয়ে যাচ্ছে, এরকম ভাবছেন তাই না? যে ফটোটা সব নষ্ট করে ফেলছে। ফটোটা নষ্ট নয়, ফটোটা সুন্দর হচ্ছে। দেখুন একটা ফটোকে যদি আপনি বেশি সুন্দর করতে চান, তাহলে আপনাকে বেশি খাটতে হবে। আর যদি আপনি শর্টকাটের মধ্যে ছেড়ে দিতে চান, তাহলে ফটোটাও সেরকম হবে। তো আপনি বেশি খাটবেন, তাহলে সুন্দর হবে। তো আমি যেহেতু এত খাটাখাটনি করে দেখাচ্ছি, ফটোটার রেজাল্টটা লাস্টে দেখবেন কেমন হয়, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এরকমভাবে আপনি যখনই পুরোটা ঘষে সাদা করে দেবেন, তারপরে আপনি লেয়ার বক্সে এসে এখানে নর্মাল লেখা আছে, এখানে ক্লিক করে সফট লাইটে কনভার্ট করে দেবেন। দেখুন ফটোটা এবার দেখুন আপনি ভালোভাবে কেমন হয়ে গেছে। তো আপনি কি করবেন, এই লেয়ার বক্সে এসে কন্ট্রোল ই প্রেস করবেন, দুটো লেয়ার এক হয়ে যাবে। তারপর আপনি টুলবারে আসবেন, টুলবারে এসে ব্রাউন টুল সিলেক্ট করবেন, এখান থেকে হাতের মতো এই টুলটা সিলেক্ট করার পরে ভুরোর উপরে এরকমভাবে হালকা ঘষবেন, দেখবেন ভুরোটা কালো হয়ে যাচ্ছে। এখন তো সাদা অংশে ঢেকে গেছে, বোঝা যাচ্ছে না। তো আপনি যখন ব্রাউন টুলটা নিয়ে ব্রাউন টুলটা নিয়ে ঘষবেন এই ভুরোর উপর দিয়ে, দেখুন ফটোটা আপনি বুঝতে পারছেন, ভুরোটা হালকা হালকা বোঝা যাচ্ছে। এবার আগে বোঝা যাচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে, তাই না? চোখের মনিটার উপরে এইভাবে ক্লিক করে করে এটাকেও কালো করে দেবেন, দেখতে যেহেতু ভালো লাগে, তাই না? তো এরকমভাবে আপনি পুরোটা কালো করে দেবেন, দুটো চোখ এক করবেন। এটা সাদা আর ওইটা কালো হলে তো আবার খারাপ হয়ে যাবে। তো এটা আপনি ভালোভাবে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমি যেভাবে করছি এইভাবে আপনিও করে নেবেন। করে নেওয়ার পরে এই চুলটাকে যদি মনে করেন একটু কালো করবেন, চুলের উপরে ঘষবেন মাউস পয়েন্টারটা, তাহলে চুলটাও কালো হবে। এক জায়গায় দেখুন, এক জায়গায় বেশি ঘষাঘষি করবেন না যে কোনো ফটোতেই, তাহলে সেই জায়গার দাগটা বোঝা যাবে। তার জন্য আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি এইভাবে ঘষবেন, যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে? দেখুন ফটোটা মোটামুটি লাইনে এসেছে এবার, তাই না? আগের থেকে এখন ফটোটা অনেকটা চেঞ্জ হয়েছে। এবার যদি আপনি এই ফটোটা এখান থেকে প্রিন্ট করে দেন, তাহলে বোঝা যাবে না, যখন কাগজে ফটোটা বেরোবে বুঝতেই পারবে না কেউ, ঠিক আছে? তো আপনি এই ফটোকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। প্রথমত ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য পেন টুলের উপর একবার ক্লিক করবেন, পেন টুলে ক্লিক করে এরকমভাবে সিলেকশন করবেন পুরো ফটোটাকে, ঠিক আছে? যতটুকু অংশ আপনি নেবেন ততটুকু এইভাবে সিলেকশন করবেন। দেখুন আমি বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখায় পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কি হয়, মানে যারা নতুন তাদের জন্য ইজি হয়, অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়। যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখবেন, অনেক ক্লিয়ারভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনার ফটোকের ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে, তাহলে আপনি ম্যাজিক টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর যদি এক কালার না থাকে, বিভিন্ন রকম কালারে কনভার্ট থাকে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি এই পেন টুল দিয়ে এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। ক্লিক করতে করতে নিয়ে গিয়ে পুরোটা সিলেক্ট হয়ে গেলে এইভাবে ক্লিক করতে করতে মাথার উপর দিয়ে এইভাবে ঘোরাতে ঘোরাতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওইখানে ক্লিক করে দেবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। কন্ট্রোল ইন্টার প্রেস করার পরে দেখবেন যতটুকু আপনি সিলেকশন করলেন
ততটুকু সিলেকশন সিগন্যাল দেবে। এরপরে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওকে করবেন। ওকে করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিকভাবে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা বসে যাবে। এবার এই সিলেকশনটাকে হটানোর জন্য কন্ট্রোল ডি প্রেস করে দেবেন। দেখুন অটোমেটিকভাবে সেটা চলে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে কেমন কালার ছিল আর কেমন হয়ে গেল। ভিডিওটা দেখার পরে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলে দেখুন লিখে আছে বাংলা টিপস বিগিনার্স, ইংলিশে লেখা আছে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম ধরনের হেল্পফুল ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে দেন, পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব বা পরবর্তীতে যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার ওই ফোনে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে, তখন আপনি ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।